আমাকে চাটা করতে দাও, আমি কোথাও যাবো না। যাও, আমি বিস্কুট দিচ্ছি ওখানে, যাও গিয়ে খেলো, খাও। বিস্কুট দিচ্ছি, যাও যাও যাও, আমি বাবাকে বসে। চলো চলো চলো। এসো এসো। দিদি ঘুমাচ্ছে, তুই সকাল সকাল উঠে বসে আছিস। এসো এদিকে এসো, এদিকে এসো আবার। উঠে পড়ো উঠে পড়ো, চলো ওঠো, স্কুল যেতে। ভ্যাকেশন তোমা, তার জন্য তো তোমাকে দায়িত্ব পড়েছে স্কুলটা প্রত্যেকদিন একবার ঝাঁট দিয়ে আসতে। ও ভ্যাকেশন, আর ঘুমিও না, রাতে ঘুম আসবে না। 9:30 সোমবার থেকে কিন্তু ওই টাইমে উঠতে হবে, নাহলে স্কুল যখন খুলবে না খুব কষ্ট হবে। আজকে সামার ভ্যাকেশন, হ্যাঁ। তো স্কুলটা নোংরা হবে যে পরিষ্কার করবে না, ক্লাসরুমটা গিয়ে ঝাঁট দিয়েছো? ঝাড়ু দিয়ে মারে ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে। আচ্ছা এমা, তোমাদের তো এই প্রেয়ার লাইনে চলো, আমরা ছাদে। আচ্ছা, এখন ছুটি আছে, তাহলে চলো আজকে থেকে তুমি আমাকে রান্নাঘরে সাহায্য করবে। চলো, একটু রান্না করে দেবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এখন ঘড়িতে বাজে 11:05। তো সকালবেলায় আমার এই পেটটা একটু ব্যথা ব্যথা করছিল বলে সকালের দিকে রুটি টুটি করিনি, যেহেতু রাতের দিকে ভাত খাওয়ার অভ্যাস, তো কালকে ডালিয়া খেয়েছি তার জন্য। তো পেটটা ঠিক ভালো না, ওই জন্য গোবিন্দভোগ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ, কুমড়ো ভাজা এরকম করেছি সকালে সেদ্ধ ভাত। আপনার ওয়েদার বেশি বাবা বলবো না, কারণ হলো এই ওয়েদারটাকে ভালো বললেই দেখি মুশকিল হয়ে যায়। তো এই হলো ব্যাপার এখন, তাই বেশ ভালো ওয়েদার। তো সেইখানেই এখন যাচ্ছি খাবার দাবারটা রেডি করতে। কী করছে এভাবে আমি দেখতে পাইনি কাউকে এই জায়গাটায় ঢুকতে, পরিষ্কার করার জন্য ঢুকেছে, কিন্তু এখন দেখলাম যে একটা লোক জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে, মানে রাস্তা হিসেবে ইউজ করছে। আমি আজকে কি করেছি, কুমড়ো ভাজাটা করতে বসিয়েছি, ডাল ভেজেছি সেই কড়াইটায়। এবার কি হয়েছে, তাতে হয়েছে কড়াইটা পুড়ে অস্থির কাণ্ড হয়ে গেছে। আমার মাঝে মাঝে না, এবার মাছি কী করবে বলো তো, এই কড়াইটা মাজতে যাবে যখনই আমাকে ডাল দিতে দিতে মাজবে। এত পুড়াই ফেলেছে, এত পুড়াই ফেলেছে, এটা স্বাভাবিক হয়। আমার কুমড়ো ভাজা কি পুড়ে গেছে দেখো, যেহেতু ডাল ভেজেছিলাম ওই জন্যে, অন্য ইউজ করলে ভালো হতো। কুমড়ো ভাজাগুলো ওই জন্য পোড়া পোড়া লাগছে। আলু সেদ্ধ মেখে রেখেছি, এখানে ডাল সেদ্ধ, আজকে পোস্ত করবো তাই আলু সেদ্ধ করে রেখেছি, ঝিঙে পোস্ত করবো ঝিঙে। আর এখানে গোবিন্দভোগ চাল না, এটা নুনিয়া চাল। শিলিগুড়িতে একটা চাল আছে নুনিয়া চাল, এটা হলো কালো নুনিয়া বলে। এটা এখানকারই চাল, আমাদের ওইদিকে যে আবার বর্ধমানের ওইদিকে এই চালটা পাওয়া যায় না। গোবিন্দভোগটা যেমন একদম ফটফটে ফর্সা, মানে ফর্সা বলছি সাদা, আর বেশ সরু, এটা একটু মোটা। আবার চান হয়ে গেল, এখন ধূপকাঠি দিচ্ছে। আমার আজকে আবার পুজো পিছিয়ে গেল, না ফুল আছে না আমার ঘর পরিষ্কার হয়েছে। বারান্দার অবস্থা, এই ঘর একদম এলোমেলো। তুমি লেখো, হ্যান্ডরাইটিং করছে মামা, 1 পেজ হ্যান্ডরাইটিং সকালবেলা করবে, তারপরে ও যেটা খেলা, তারপরে টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো করবে। ওইগুলো করলে হবে না শুধু। এ দেখো রাজার বর্গীর্যটা বেরিয়ে গেছে, তা এইখানটা মুছে এই ছোট লাইনের ভিতর যেখানে এই ওইখানে লিখেছে এরকমই লিখতে হবে। এই পাঠশালা যেগুলো খারাপ হচ্ছে সেগুলো মুছে ঠিক করে রেখো, কিন্তু নাহলে আবার কমেন্টস দেবে ম্যাম। এটা হার্ড হয়েছে, সুন্দর করে ছোট করো, সাইজে ছোট করো, হয়ে যাবে। চলো পরে আসছি। সকাল থেকে পেটটা এতই ব্যথা ব্যথা করছিল, আর তারপরে শরীরটা ভালো ছিল না, শুয়ে বসে থাকলাম। তারপরে এখন একটু পেট ব্যথাটা কমেছে, আর ওষুধ খেয়েছি। তো ওষুধ না খাবার না খেলে ওষুধ খাওয়া যাবে না, তাই খাবার খেয়ে ওষুধটা খাওয়া হয়ে গেছে। ওয়েদারটা এরকম, ভাবছি মামাকে চান করাবো না, কারণ এত রোদ, রোদের পরে এতটা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে খুব খারাপ হয়। দেখো না অবস্থা, মানে স্নান না করলেও চলে, তাই গা হাত পা মুছিয়ে দেবো ভাবছি। এইগুলোতে এফেক্ট করে যায় খুব।
এই মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, বা পুরো মাথা নামে যে গা হাত পা ধুয়ে দেবো, এটা করতে পারি। দুপুরে খাবার প্রিপারেশন কিছু এখনও করিনি, আমি হয়তো বিকেলে মুড়ি বা ভাত যেন খাবো, আর ওদেরকেও খাবার বানাবো। ওদের ভাত করা আছে, শুধুমাত্র পনিরের তরকারিটা ও যেহেতু পনির ভালোবাসে করবো, ব্যাস। ছবি দেখে বুঝতে পারছো ব্যথা হচ্ছিলো, ফোন করছিলাম, একটু কথাবার্তা বললাম শিল্পীর সাথে, তারপরে বাড়িতে ফোন করলাম, এরকমই অবস্থা। এসিটা খোলা আছে, এসিটা খোলা অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, মানে মুখটা খোলা আছে, সুইচ অফ করে দেওয়া হয়েছে। যাই হোক, তো উঠলাম, কাজ করি, মানে ওই আর কি, শরীর খারাপ যখন থাকে না তখন যে কোনো কাজই খুব চাপের মনে হয়। পরে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা ঠিক না, শুভ বিকেল বলতে পারো, এখনও সন্ধ্যা নামেনি। আমি আর মোহর বেরিয়েছি একটু ঠাকুরের ফুল আনতে। আর কী কী পাওয়া যায় মানে কি, ওই মামাম বললো একটু চিপস এনে দেবে, এরকমই। এই হলো ব্যাপার। এখন ওয়েদারটা আজকে বেশ কুল হয়ে আছে, এত সুন্দর। রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা। এখানে আমাদের একটা পিছনেই আছে ভোজ ক্যাটারার, এটা বেশ নাম করা ক্যাটারার, শিলিগুড়ি ক্যাটারার, ভোজ ক্যাটারার। চলুন, কোথায় চলুন, আসুন। কোথায় পিছনে, কোথায় যাচ্ছ? বোধ এটা প্লাস্টিক দিও তো, তাহলে একটু মানে এই যে এই ঝড়কে নিয়ে এসছি সাথে। হ্যাঁ, কি হলো? না, ইট পায়ে পড়ে যাবে গো, পায়ে থেতো হয়ে যাবে। মানে এটা মনে হয় কেউ দেখেনি যে ইটটা আছে, ওকে ওর ঠিক লক্ষ্য করছে ইটগুলো নামানো যাবে, পায়ে পড়লে বলো তো কি অবস্থা। টোটোটা দাঁড়িয়ে আছে, 50 বার ওঠার চেষ্টা, টোটোটাই যাবে। এই 2-2.5 বছর। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আগেই বলেছি, আর সন্ধ্যেবেলাটা নেমে গেছে তাই তোমাদেরকে বলছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি একটা হয়ে গেল, বেশ ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেছে, মানে ফ্যানের হাওয়ায় শীত লাগছে। এটা একটা ভালো ফিলিংস লাগে গরমকালে এটা না পাওয়া, একটা ব্যাপার। মানে গরমকালে এই ব্যাপারটা যদি পাওয়া যায় তাহলে একটা মনে হয় কি আরাম। শীতকালে ঠান্ডাটা তো কমন ব্যাপার, কিন্তু গ্রীষ্মকালে ঠান্ডা হট করে বৃষ্টির জন্য হয়, এগুলো অনেক প্রতীক্ষা করে হয়। মুহূর্ত দেখো কি করে বেড়াচ্ছে, জামা কাপড় নিয়ে গোল গোল করে ঘুরছে, মাথা ঘুরবে কিন্তু, মাথা ঘুরবে। আর মাম্মা এই যে পড়াশোনা করে একটু মোবাইলে গেম খেলছে। বিছানাপত্রের অবস্থা যথারীতি খারাপ। মুড়িতে আমি একটু শুকনো মুড়ি খেলাম, এই সমস্ত করে। ওরা চিপস এনেছে, চিপস খেয়েছে, আর সন্ধ্যেবেলা খাবার খেয়ে নিয়েছে। এখন এই যে ওই বিছানায় শিফট করে এই বিছানাটা ঠিক
করবো, বুঝলে। আর রাতে তো আজকে ভাতই খাবো, ডালিয়া খেয়ে আমার যা অবস্থা হয়েছে, তো ওটা অ্যাভয়েড করবো। তো ও যদি বলে ডালিয়া খাবো খাবে, নাহলে ফুলকপির তরকারি রয়েছে, পোস্ত আর রাত্রেবেলায় করবো না। আমি কালকে কাঁচা পোস্ত বাটা দিয়ে দুপুরবেলা খেয়েছি, তো পোস্ত করবো না। ফুলকপির তরকারি আছে, ও যদি ডালিয়া খায় খাবে, রুটি খায় খাবে। আর আলু ভাজা নিশ্চয়ই বলবে যে আলু ভাজা করো নি, আলু ভাজা করো। মানে আলু ভাজাটা না থাকলে যেন একটা, আর আমিষের দিন ডিমটা, মানে মনে করো রুটি দিয়েছি বা কোনো কিছু দিয়েছি, তাতে ডিম বা মাংস, এগুলো সকালে তো ডিম কেউ খায়, মাংস কেউ খায় না, ডিম, সেই ডিমটা যতক্ষণ না থাকে ততক্ষণ ওই খাবারটাতে হাত দেবে না পর্যন্ত। আমি হয়তো বলছি অমলেটটা করছি, দিচ্ছি, হ্যাঁ দাও, তারপর খাচ্ছি, মানে এরকম। মানে এটা একটা ওদের ব্যাপার আছে। তো যাই হোক, ডিম খেতে আমিও বেশ ভালোবাসি, আমিও খাই, কারণ ডিমটা খুব প্রোটিন দরকার। সকালবেলাটা আমিও খাই, বা হলেও যখন হয় তখন আমিও ভালোবেসেই ডিম খাই। এক সময় আমার ডিম, মানে ডিমের প্রতি এত ভালোবাসা ছিল, বাড়িতে মাছ হলে তবুও আমি ডিম খেতাম, সেই নিয়ে অনেক অশান্তি। আর এখন আমি ডিম মাংস খেতে খেতে মাছ হলে বাঁচি, এরকম লাগছে। চলো তাহলে দেখি এই ছানাগুলোকে নিয়ে কাটায়। বাইরে তো ওয়েদার পুরো ভেজা, রাস্তাঘাট, বললো রাত হবে, আমাকে বাচ্চাদের দুধটা দিয়ে গেল, কারণ এই নিয়ে অনেক অশান্তি হয়েছে, দেখেছো, অনেক রাত পর্যন্ত দুধ না আনলে অসুবিধা হয়, ওই করে দুধটা দিয়ে গেল। চলো, আমার যে কেন থাইরয়েডের ওষুধ দেয়নি বুঝতে পারছি না। আমার এই পোর্শনটা দেখলে মনে হয় শুধু যে আমার থাইরয়েডটা বেড়েছে, এই যে ডাবল চিনটা না, এটা থাইরয়েডের জন্য বাড়ে, কিন্তু টেস্ট করে দেখছি নর্মাল আছে। এখন তো নিজেদেরই টেস্টের ব্যাপার আছে, দেখি আবার টেস্ট করতে হবে। এই যে এই পোর্শনটা, ওয়াশিং মেশিন, ঘেমে যাচ্ছিস কিন্তু মোহর, এত বিচুটা না এক মুহূর্ত বসে না। আবার মোহরকে ডাকো, মোহরকে বল দাও পাস করে। না, তুমি বাবাকে ডিস্টার্ব করো না, তুমি এসো এদিকে। নীল জামা নেই তাই দুঃখে খাটের তলাটা খুঁজছে, খাটের তলা খুঁজছে আছে নাকি, এ দেখ বিছানা তুলে খুঁজছে, নীল জামাটা কোথায় আছে। আবার তুই বিছানা নষ্ট করো না, নো না, ঠিক করো, কিচ্ছু নেই। সকালবেলায় ঘুমিয়ে পড়েছে, এখন খাবার দাবার বাড়বো। আমি আজকে রাতেও পোস্ত বাটা দিয়ে ভাত খাবো, কারণ তো ভালো লাগছে না, ইচ্ছা করছে না কিছু খেতে। আর ও ডালিয়া খাবে বলেছে, বলে একটু আলু ভাজা করেছে, আমি আলু ভাজাটা ভাজছি। আর এখানে ডালিয়া করা হয়ে গেছে, বাসন কোথাও বসা নেই। মানে একটা শারীরিক কষ্ট বা অসুবিধা থাকলে দেখবে কোনো কাজ করতে তেমন মনে হয়, মানে ভালো লাগে না। আর এই যে ডালিয়া করলাম ওর জন্য, আর এটা ফুলকপি আলুর তরকারি। আমি একটা ছোটো বাটিতে ভাত গরম বসিয়েছি, আর আলুটা একটু ভাজছি। আমি আলু ভাজা খাবো, বাটিতে ভাত গরম বসিয়েছি, আর এই যে আলু ভাজা। এই বাসন এক ঝুড়ি রয়েছে, এগুলো কিচ্ছু বোঝায় না। কালকে চাপ নেই, স্কুল তো এখন নেই, ওই জন্য কালকে আসতে দিয়ে সানডে। কালকে আমার ড্রয়িং স্কুলও নেই, কারণ কালকে ড্রয়িং স্কুলে যারা ড্রয়িং করে তাদের পরীক্ষা আছে। তো মামা তো এবছর এই কয়েকদিনই এক মাস কি 2 মাস হলো ভর্তি হয়েছে, 2 মাস হলো। তো ওই জন্য ওর এখনও এক্সাম না, ও পরের বছর এক্সাম দেবে। তো ওই জন্য মানে ওর এক্সাম নেই, যাদের নর্মাল আর কি এক্সাম দেবে না তাদেরকে ক্লাস অফ আছে, যেহেতু কালকে এক্সামটা হবে। চলো খাওয়া দাওয়াটা করি।
না।